হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমাদের চ্যানেলে আবারও। তো ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝে গিয়েছো যে আজকের এই ভিডিওটা কিসের জন্য। তো কিছু কিছু কোচিং ইনস্টিটিউট এটা ক্লেম করছে যে তাদের কোচিং থেকে নাকি 17 থেকে 20 জন প্রায় 700+ মার্কস আনছে। তো সেটা কতটা সত্যি বা কতটা মিথ্যে সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো কিছু কিছু কোচিং ইনস্টিটিউট যারা এটা ক্লেম করছে যে 720 আবার অনেকের আছে, আবার কয়েকজন বলছে যে প্রায় 17 জন স্টুডেন্টের 720 রয়েছে। তো এটা কি আসলেই সত্যিটা রুমার্স, সেটা তোমাদের আজকে বলে দিই। তো যদি তোমরা দেখো যে 720 কেন পসিবল, প্রথমত 15 মিনিট এক্সট্রা দেওয়া হয়েছিল এবারে, প্লাস এক্সট্রা রাফশেটও তোমাদের দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো অবশ্যই রুমার্সটা ট্রু যে 720 2-3 জন রয়েছে। তার ক্যালকুলেশন হিসেবে তোমরা দেখতে পারো যে কেন এটা পসিবল। তো যখন নিট 2026 হয় 3রা মে, তখন একজনের স্কোর ছিল 400 মার্কস। আবার যখন রিনিট 2026 হলো কোয়েশ্চেন লিকের জন্য, একজনের স্কোর ছিল 320 মার্কস। টোটাল হলো 720। তো সেই ছেলেটির টোটাল 720 মার্কস আসছে এবং এই রুমার্সটা ট্রু। জোকস অ্যাপার্ট, তো তোমরা যেই খবরগুলো এখন পাচ্ছ এই খবরগুলোর কোনো ভ্যালিডিটি নেই অলরেডি, এবং এই বছর 720 কোনো মতেই পসিবল নয়। এই বছরের হাইয়েস্ট যে AIR-1 হবে, তার স্কোর অ্যারাউন্ড থাকবে 710, ঠিক আছে। একটা কোয়েশ্চেন ড্রপ করা হয়েছে, কিছু মাল্টিপল অ্যান্সার দেওয়া হয়েছে, সেই সমস্ত ফ্যাক্টরকে মাথায় রেখে এইবারের অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 আসবে অ্যারাউন্ড 710 মার্কস। এবং তোমরা যেই রুমার্সগুলিতে কান দিচ্ছ ওগুলো ভুলেও কান দিও না। এরকম কোনো খবর আসবে না যে 720 এবার আসতে পারে, কোনো চান্সই এবারে নেই, যদি না কোনো কোয়েশ্চেন লিকের খবর কানে আসে। তো আপাতত রিনিটের কোয়েশ্চেন লিকের কোনো খবর আপাতত আসেনি, হোপফুলি আসা উচিত নয়। সবার অনেক কষ্ট করে আবার 1 মাস প্রিপারেশন নিয়ে তোমরা আবার নিট দিয়েছো, হোপফুলি এবার যেন কোনো কোয়েশ্চেন লিকের কোনো নিউজ না দেখতে পাই, স্বাভাবিক। তো তোমরা যদি কাট অফ নিয়ে বলো, তো কাট অফ নিয়ে আমাদের অলরেডি আগে ভিডিও বানিয়েছিলাম আমরা, তোমরা আবার দেখতে পারো নিট 2025-এ কেমন প্যাটার্ন ছিল। 534 মার্কসে 21,190 গিয়েছিল অল ইন্ডিয়া কোটা আনরিজার্ভ ক্যাটাগরি রাউন্ড 1। সিমিলারলি ওয়েস্ট বেঙ্গলের 510 মার্কস দিয়েছিল 41,000 র্যাঙ্কে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। যদি প্রেডিকশন হিসেবে বলো এই বছর কেমন কি মার্কস ভার্সেস র্যাঙ্ক থাকবে, তো আনরিজার্ভদের জন্য 550 +-10 র্যাঙ্ক 21 থেকে 22,000-এর মধ্যে রাউন্ড 1-এর সিট তোমরা পাবে। ওয়েস্ট বেঙ্গলের জন্য যদি বলো স্টেট কোটা, তো 525 +-5 অ্যারাউন্ড 42 থেকে 44,000 র্যাঙ্কের মধ্যে থাকবে। যেহেতু আগের বছর রাউন্ড 3-তে অনেক সিটসও ইনক্রিজ করেছিল, তার জন্য এই বছর ফার্স্ট রাউন্ডে কিছুটা র্যাঙ্ক ইনক্রিজ করবে ইউআরদের জন্য এবং সমস্ত ক্যাটাগরির জন্য। তাই তোমরা এই বেসে একবার দেখে নিতে পারো যে কেমন কি কাট অফ থাকতে পারে এবারে। এবং তোমাদের যদি কোনো কাউন্সেলিং রিলেটেড কোনো হেল্প লাগে, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে, মাত্র 199 টাকায় MBBS স্টুডেন্টদের কাছ থেকে, যারা নিজেরা কাউন্সেলিংয়ের এই প্রসেসটা করে এসেছে, স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা অবশ্যই যোগাযোগ করো এবং এই সমস্ত রুমার্সে কান দিও না। সবাই এই ছুটিটা আনন্দে কাটাও এবং সবাই ভালো থেকো। সি ইউ, গুড বাই।